এবার আমরা শতকরার উপর খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ শিখব, সেটা হচ্ছে শতকরার উপর শতকরা। এটা আমার ম্যাজিক ম্যাথ বইয়ের 7 নাম্বার টাইপ। ইতিমধ্যে আমরা 6টা টাইপের অঙ্ক করছি, তো এখন আমরা 7 নাম্বার টাইপের অঙ্ক করব। তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে, যেমন এটা বিসিএস প্রিলিমিনারি 2021-এ এসছে। প্রথমে কোনো ব্যক্তির বেতন 5% কমেছে, পরে আবার 5% বেড়েছে, মোটের উপর কত কমলো বা বাড়লো। এরপরে কোনো দ্রব্যের মূল্যের কথা বলেছে, যদি প্রথমে 25% বাড়ানো হলে পরে আবার 25% কমানো হলে মোটের উপরে কত বাড়লো বা কমলো। অথবা কোনো আয়তক্ষেত্র বা বর্গ বা বৃত্ত এগুলোর ক্ষেত্রে যদি কোনো একটা বাহুর দৈর্ঘ্য যদি বাড়ানো হয় বা ব্যাসার্ধ যদি বাড়ানো হয় বা কমানো হয়, সেক্ষেত্রে ক্ষেত্রফলের উপর ইম্প্যাক্টটা কি পড়ে, মানে কতটুকু বৃদ্ধি বা হ্রাস পায়। সেই টাইপের অঙ্কগুলো আমরা একে তো শর্টকাট ওয়েতে করা শিখবো, এরপরে আমরা কিন্তু এইটার রিটেন প্রসেস অর্থাৎ বেসিকটাও করা শিখবো। তো আসেন আমরা শুরু করি। তো প্রথমত এখানে বলেছে যে একজন ব্যক্তির বেতন 5% কমেছে, কিন্তু 1 বছর পর তা আবার 5% বেড়েছে। মানে প্রথমে বেতন 5% কমেছে, মনে করেন করোনার সময় 5% কমেছিল, কিন্তু 1 বছর পর আবার কি 5% কোম্পানি বাড়াই দিছে। তাহলে কি বেতন আলটিমেটলি তার একই থাকলো নাকি কমলো নাকি বাড়লো? সেটা করার শর্টকাট ওয়ে হচ্ছে, সবসময় মনে রাখবেন একই পরিমাণ যদি কমে এবং একই পরিমাণ যদি বাড়ে পার্সেন্টেজ দিয়ে, মানে প্রথমে এত পার্সেন্ট বাড়ানো হয়েছে পরে এত পার্সেন্ট কমানো হয়েছে, এই অবস্থাটা যদি থাকে তাহলে আলটিমেটলি তার বেতন হচ্ছে কমবে। তাহলে কিন্তু কোম্পানির লাভ আর কি, মানে আপনি কম টাকা পাবেন। তো কতটুকু কতটুকু কমবে সেটার সিস্টেমটা হচ্ছে যে যেই একই পরিমাণটা দেওয়া আছে, এখানে কি 5 দেওয়া আছে না, এখানেও 5 দেওয়া আছে, এই দুইটা আপনি গুণ করে দিবেন। 5 আর 5 গুণ করে তাকে আপনি 100 দিয়ে ভাগ করবেন। তাহলে 5 আর 5 গুণ করলে কত হয়? 25। আর 25কে আমরা যদি 100 দিয়ে ভাগ করি, 25 ভাগ 100 মানে 0.25। এই 0.25% আসলে কমেছে তার বেতন। তো এইটা শর্টকাটটার যেই সূত্রটা দিয়ে আসলে করা হয়, যেই এটা তো সুপার শর্টকাট হয়ে গেল, তাই না? একই পরিমাণ যদি দেওয়া থাকে এই দুটো গুণ করে 100 দিয়ে ভাগ করলে অত পরিমাণ কমবে, তাহলেই আমাদের হয়ে যাবে। এইটার অ্যাকচুয়াল শর্টকাটের যেটা সূত্র সেটাও আমি লিখে দেই। সেটা হচ্ছে যে a প্লাস বি প্লাস এবি বাই 100, মানে এবি বাই 100। মানে প্রথমে যে পার্সেন্টেজটা দেওয়া আছে এবং দ্বিতীয়তে যে পার্সেন্টেজটা দেওয়া আছে, একটা হচ্ছে এ আরেকটা হচ্ছে বি, এবং এই যে এ আর বি যোগ করতে হবে, তারপরে এ আর বি গুণ করতে হবে বাই 100 করতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, কোনো কিছু যদি কমে সেক্ষেত্রে আমরা মাইনাস চিন্তা করব, কোনো কিছু যদি বাড়ে তাহলে আমরা সেটাকে প্লাস চিন্তা করব। অর্থাৎ এর মান এখানে -5%, কেন? 5% কমেছে তাই। তার মানে এর মান -5 আর বি এর মান হচ্ছে +5, আর ইনটু হচ্ছে এ এর মান -5 আর হচ্ছে বি এর মান হচ্ছে +5 বাই হচ্ছে 100। তাহলে আমাদের দেখা যাচ্ছে -5 আর +5 মিলে এটা কিন্তু 0। এই মাইনাস আর প্লাস গুণ করলে তো মাইনাস আসবে, আর 5 আর 5 গুণ করলে 25, তাকে 100 দিয়ে যদি আমরা ভাগ করি, 25কে 100 দিয়ে ভাগ করলে আসে 0.25। আর এখানে মাইনাসটা দিয়ে বোঝানো হচ্ছে এটা কমবে। আমি একটু আগেই বলেছি যে দুটো একই পরিমাণ পার্সেন্টেজ যদি দেওয়া থাকে আলটিমেটলি কমবে, মানে লাস্টে মাইনাস যদি আসে তাহলে হচ্ছে কমবে, আর যদি লাস্টে প্লাস আসতো তাহলে আসলে বাড়তো। কিন্তু আমাদের যে সূত্রটা আছে, সূত্র ইউজ করে দেখলাম যে লাস্টে -0.25 আসছে, অর্থাৎ 0.25 কমেছে, এটাই অ্যান্সার হবে। তো এই শর্টকাটটা দিয়ে আমরা আগে অঙ্কগুলো করি, তারপর বেসিক নিয়মটা আমি আপনাদেরকে শেখাচ্ছি। এই যে এরপরের কোশ্চেনটা যেটা আমার ম্যাজিক ম্যাথ বইয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো। তাহলে প্রথমে 25% বাড়িয়েছে, তারপরে আবার সেই মূল্যটা থেকে 25% কমিয়েছে। তাহলে ওই সর্বশেষ মূল্য প্রথম মূল্যের তুলনায় কত পার্সেন্ট বাড়লো বা কমলো? তো একই মান যদি দেওয়া থাকে আসলে বাড়বে না কমবে বলেন তো? একটু আগে বলেছি কমবে। মানে আমাদের সুপার শর্টকাট হচ্ছে, যেহেতু 25 দুইটাই দেওয়া আছে, 25 গুণন 25 ভাগ 100 এই পরিমাণ আসলে কমবে। 25কে 25 দিয়ে গুণ করলে হয় 625, এবং 625কে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে 2 ঘর আগে দশমিক আসবে, তার মানে 6.25 পরিমাণ হচ্ছে কমবে। এটা হচ্ছে 6.25 পরিমাণ কমবে এটা। আর a প্লাস বি প্লাস এবি বাই 100। আসলে ওই সূত্রটা আমরা ইউজ করব হচ্ছে যদি ডিফারেন্ট মান দেওয়া থাকে, একটা 25 একটা 20 যদি দেওয়া থাকতো, তাহলে a প্লাস বি প্লাস এবি বাই 100টা ইউজ করতাম। যেহেতু এখানে একটা বাড়ছে, তার মানে a এর মান +25, বি এর মান হচ্ছে কমেছে, তার মানে হচ্ছে বি এর মান -25। এভাবে করে আমরা অঙ্কটা করতে পারি। তো আসেন এরপরের অঙ্কটা দেখেন। এইবার এই অঙ্কটাতে দেখেন যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি আমরা 5% বাড়াই,
দৈর্ঘ্যটা 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। তো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে, একটা আয়তক্ষেত্রের কথা যদি আমরা চিন্তা করি, সেই আয়তক্ষেত্রের আমরা দৈর্ঘ্য আছে আর কি আছে বলেন তো, প্রস্থ আছে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে দৈর্ঘ্য তো এই দুটো হচ্ছে দৈর্ঘ্য, এই দুটো হচ্ছে প্রস্থ। আমরা দৈর্ঘ্যকে যদি আমরা এ চিন্তা করি আর প্রস্থকে যদি আমরা বি চিন্তা করি, তাহলে ওই সিস্টেম অনুসারে এর আগের মতো করে আমরা এইটাও নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে ক্ষেত্রফল কত বাড়লো বা কমলো, এটা সিস্টেমটা হচ্ছে 5% যদি বৃদ্ধি করা হয়েছে সেটা কি দৈর্ঘ্যটা, কিন্তু প্রস্থটা সেম আছে। সেই ক্ষেত্রে এর মান হচ্ছে 5%, যেহেতু বৃদ্ধি পেয়েছে তাই প্লাস 5%। আর বি এর মান কত, বি এর মান হচ্ছে 0, বি এর মান বাড়েও নাই কমেও নাই, সেই জন্য বি এর মান হচ্ছে 0%, বাড়েও না, বাড়ানো হয় নাই কমানো হয় নাই। তাহলে আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে পাচ্ছি a প্লাস বি প্লাস হচ্ছে এ বি বাই 100। তাহলে a এর মান কত 5, b এর মান কত 0, a এর মান 5, b এর মান 0 বাই হচ্ছে 100। 0 কে কোনো কিছু দিয়ে ভাগ করলেও 0ই হবে, এখানে তো 0ই আছে, তার মানে শেষ পর্যন্ত আসতেছে 5। অর্থাৎ আমরা বলতে পারি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি পেলে ক্ষেত্রফলও 5%ই বৃদ্ধি পাবে। ক্লিয়ার, সবাই বুঝেছি? কিন্তু যদি এরকম থাকে যে দৈর্ঘ্য 5% বৃদ্ধি কিন্তু প্রস্থ 10% হ্রাস, তাহলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে? তাহলে কিন্তু a প্লাস বি প্লাস এ বি বাই 100, এটা এই শর্টকাটটা দিয়ে আমরা করে ফেলতে পারবো। a প্লাস বি প্লাস হচ্ছে এ বি বাই 100। তাহলে a এর মান কত? a এর মান হচ্ছে আমাদের হচ্ছে 20%। এখন 20% কি প্লাস না মাইনাস? যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে তাহলে a এর মান হচ্ছে প্লাস, প্রস্থ 10% কি হয়েছে, 10% হচ্ছে হ্রাস করা হয়েছে। তাহলে প্রস্থ হচ্ছে 10% হ্রাস করার ফলে প্রস্থের মান হচ্ছে -10 প্লাস হচ্ছে এ বি মানে 20 ইন্টু -10 বাই হচ্ছে 100, এটা করে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে 20 থেকে 10 গেলে হচ্ছে 10 প্লাস 20 আর 10 যদি গুণ করি তাহলে আসে 200, কিন্তু প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, তার মানে -200 ভাগ হচ্ছে 100। 100 কে আমরা যদি 200 কে 100 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 2, তার মানে 10 বিয়োগ 2 মানে হচ্ছে আমাদের 8। তার মানে 8 আসছে, যেহেতু প্লাস 8 এর মান কি প্লাস আসছে না, প্লাস 8 আসছে। তো যেহেতু প্লাস আসছে তার মানে আমরা বলবো এখানে 8% অবশ্যই বৃদ্ধি পেয়েছে। 8% আমাদের কি বৃদ্ধি পেয়েছে। খুবই সহজ, পারবো সবাই, একেবারে ইজি, রাইট? এটাই যদি আমাদের যদি এখানে আছে দুইটাই যদি বাড়ানো হতো তাহলে দুইটাই প্লাস হতো। দুইটাই বাড়ানো হলে কি হবে, a এর মানও প্লাস আর b এর মানও কি প্লাস হতো। তাহলে a এর মান প্লাস আর b এর মান যদি প্লাস হয় তার মানে আসতো a প্লাস b প্লাস ab বাই 100, ab বাই 100। আমরা কি করতাম যে 20 আর 25 যোগ করলে 45 যোগ এই দুটো গুণ করলে 25 দুগুণে 50, তারপর একটা শূন্য, ডিভিশন হচ্ছে 100, কেটে দিলে এখানে 5 থাকতেছে, 45 আর 5 যোগ করলে হচ্ছে 45 আর 5 হচ্ছে 50। যেহেতু প্লাস মান তার মানে হচ্ছে 50% বৃদ্ধি পাবে। ক্লিয়ার, সবাই বুঝেছি? খুবই সহজ না? এরপরে আমি যদি এই কোশ্চেনটা করি যে কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তো বর্গক্ষেত্রে তো 4টা বাহু সমান, মানে দৈর্ঘ্য প্রস্থ সমান, সেক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি করলে তার প্রস্থ বৃদ্ধি পাবে। তো আমরা এইভাবে করে চিন্তা করতে পারি, এই যে 50%টা যে দেওয়া আছে তার মানে এ আর বি এই দুটো ইকুয়ালি হচ্ছে 50%, এ বি এই দুটোই হচ্ছে 50%, যেহেতু বৃদ্ধি করলে বলা আছে তার মানে প্লাস 50%। তো সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? অ্যান্সার হচ্ছে a প্লাস বি প্লাস হচ্ছে এ বি বাই 100। তার মানে আমরা যদি বলি যে 50 যোগ 50 ইন্টু হচ্ছে এই প্লাস 50 গুণন 50 বাই 100, তাহলে কত আসতেছে? আমরা এখানে কেটে দিলে 50 50 হচ্ছে 100 আর 5 5 গুণ করলে হচ্ছে 25, মানে 125% হচ্ছে আমাদের বৃদ্ধি পাবে। তার মানে এখানকার অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। তো খুবই সহজে এইভাবে আমরা করতে পারি। তো আসেন আমরা আরো একটা দেখি যে এখানেও বাড়ানো হয়েছে, এটাও কোনো সমস্যা নাই। তো এখানে আয়তক্ষেত্রের একটা 30 একটা হচ্ছে 20 বাড়ানো হয়েছে, তো a 30 আর b হচ্ছে 20, 30 আর 20 যোগ করলে হচ্ছে 50, আর 30 আর 20 গুণ করে 100 দিয়ে ভাগ করে সেটা যোগ করতে হবে। 30 আর 20 গুণ করে 100 দিয়ে ভাগ করলে শূন্য দুটো কেটে যাবে, 6 থাকবে। তার মানে হচ্ছে 30 আর 20 এ 50 ছিল আর 6 মিলে 56% অ্যান্সার হবে। তো এইভাবে করে কিন্তু আমরা অ্যান্সারগুলো বের করতে পারি। এখন কথা হচ্ছে যদি হ্রাস পাওয়ার বিষয় থাকে, দুটাই মনে করেন হ্রাস পেল, আমাদের এইখানে যেমন কথাগুলো বলা আছে সেই কথাগুলোর জায়গায় আমার যদি হ্রাস পেত তাহলে কি হতো। যেমন এখানে কি বলা আছে, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, মনে করেন দৈর্ঘ্য এত % বৃদ্ধি না বলে যে 20% যদি হ্রাস পেত এবং প্রস্থও যদি 10% হ্রাস পেত তাহলে কি হতো। তাহলেও আমাদের সূত্র a প্লাস বি প্লাস এ বি বাই 100ই হতো।
শুধু মাথার মধ্যে রাখতে হতো যে ক্যালকুলেশন যাতে ঠিক হয়। এ এর মান হচ্ছে -20 যেহেতু হ্রাস পেয়েছে, বি এর মান হচ্ছে -10 যেহেতু হ্রাস পেয়েছে, আর প্লাস এ বি মানে -20 ইন্টু -10 ভাগ হচ্ছে 100। আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হতো যে আমাদের এইখানে -20 আর -10 মিলে -30, কিন্তু এখানে মাইনাস আর মাইনাসে কিন্তু প্লাস হয়, 2 আর 1 গুণ করলে 2, মানে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এখানে আসতেছে +2, তার মানে -28 কিন্তু অ্যান্সার হতো। -28 মানে কি? -28 মানে হচ্ছে 28% তাহলে হ্রাস পেত। আমার কিন্তু এখানে বৃদ্ধি পেত না, এটা কিন্তু তখন হ্রাস পেত। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখবো। সেই রকম যদি একটা বৃত্তের কথা বলা হয়, বৃত্তের বেলাও আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। বৃত্তের বেলাতে যেহেতু ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধটাকেই আমি দৈর্ঘ্য আর প্রস্থ হিসেবে চিন্তা করতে পারি, কারণ ক্ষেত্রফল মানে তো দৈর্ঘ্য প্রস্থ লাগে। তো ব্যাসার্ধটাকেই আমি দৈর্ঘ্য চিন্তা করবো, প্রস্থ চিন্তা করবো। তার মানে এখানে যে 20% কমেছে বলেছে, তার মানে এ এবং বি মানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই আমি -20 ধরবো। মাইনাস কেন? কারণ কমেছে তাই। তারপরে জাস্ট আমি সূত্রটা বসাই দিব যে a প্লাস বি প্লাস হচ্ছে এ বি বাই 100। তাহলে কত আসতেছে? -20 প্লাস -20 প্লাস -20 ইন্টু -20 ভাগ কত? ভাগ হচ্ছে 100। তাহলে দুইটা শূন্য কেটে গেল, -20 -20 মিলে হচ্ছে -40, আর মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস হয় গুণ করলে, তাহলে +4, তার মানে আসলে -36। সেক্ষেত্রে মাইনাস কেন এসছে? মাইনাস মানে হচ্ছে হ্রাস পেয়েছে। কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? 36% হ্রাস পেয়েছে। এভাবে করে আমরা খুবই সহজেই করতে পারি। তো এখন আমি যদি আপনাকে বলি, এগুলো তো আমরা সংক্ষিপ্ত ওয়েতে করলাম, তাহলে এগুলো যদি আমরা বড় নিয়মে করতে চাই, মানে নর্মালি বেসিক নিয়মে করতে চাই, তাহলে কি? তাহলে বিষয়টা এরকম যে আমরা ধরে নিব যে ধরি তার প্রথমে বেতন ছিল হচ্ছে 100 টাকা। তো 100 টাকা থেকে যে ধরি তার বেতন ছিল কত? বেতন ছিল হচ্ছে 100 টাকা, এটা আমরা ধরে নিব। তো 5% হ্রাস পেলে, তাহলে 5% হ্রাসে প্রথমে কি 5% কমেছে? 5% কমে বেতন হয়েছে কত টাকা বলেন তো? বেতন হয়েছে 100 - 5 মানে 95 টাকা। এবং এই 95 টাকার উপরে আবার 1 বছর পরে 5% বেড়েছে। তার মানে তার বেতন, আমরা এখানে কিন্তু বেতন 100 টাকা হিসেবে ধরেছি, 100 টাকা, হ্যাঁ। এই 100 টাকা থেকে 5% কমে যেয়ে আমাদের আসলে 95 টাকা বেতন হয়েছে। এখন 5% যে পরে আবার বৃদ্ধি পেল, সেটা কি 95 টাকা 95 এর 5% বৃদ্ধি পেয়েছে? তাহলে বৃদ্ধি পেয়ে 95 টাকা কত টাকা হয়েছে? তাহলে বৃদ্ধি পেয়ে 95 টাকাটা যেটা হয়েছে 5% বৃদ্ধিতে, 5% বৃদ্ধিতে বেতন, 5% বৃদ্ধিতে বেতন কি হবে? আগে বেতন ছিল হচ্ছে 95 টাকা, এবং এই 95 এর 5% কিন্তু বৃদ্ধি পেয়েছে। তার মানে 95 এর 5%টা এই 95 এর 5% এই 95 এর সাথে যোগ হবে। 95 5% তো বৃদ্ধি পেয়েছে, এটুকু হচ্ছে বৃদ্ধি, আর 95 ছিল আগে। তাহলে এখন কত হলো? তাহলে সেটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 95 প্লাস 95 গুণন 5 ভাগ হচ্ছে 100, যেহেতু পার্সেন্টেজের হিসাব, তাই আমরা এইভাবে করে করতে পারি। ইভেন 95 কে 5 দিয়ে গুণ করে, বা আমরা 100 দিয়ে ভাগ করলে তো 2 ঘর আগে দশমিক আসবে, 95 কে 5 দিয়ে গুণ করলে কত আসে? যে 5 5 এ 25 এর 5 হাতে থাকলো 2, 5 9 45 আর 2 হচ্ছে 47, ভাগ হচ্ছে 100। ভাগ 100 করলে সুবিধাটা কি? মানে 2 ঘর আগে দশমিক বসাই দিলেই হয়ে যাবে। তার মানে 95 প্লাস 4.75, তাহলে যোগ করলে আসতেছে 99.75 টাকা। এটা আসলে আমাদের বৃদ্ধি করার পরের টাকাটা। এখন বৃদ্ধি করার পরে ঠিক আছে 99.75 টাকা হচ্ছে বৃদ্ধি করার পরে, কিন্তু প্রথমে তার বেতন ছিল কত? 100 টাকা। তার মানে কি? মানে 5% হ্রাস করার পর বৃদ্ধি করছে যখন, তখন বেতন এসছে এটা। তাহলে আলটিমেটলি কি বেতন কমেছে না বেড়েছে? তার মানে কমেছে। কতটুকু কমেছে? 100 টাকা থেকে যদি আমি 99.75 বিয়োগ করি, তাহলে পাবো 0.25 কমেছে, 0.25 কমেছে। এটাই আমরা আসলে অ্যান্সার দিয়েছিলাম। এটা হচ্ছে রিটেন ফরম্যাট, যেভাবে করে করতে হবে, তাই না? আর এমসিকিউ ফরম্যাটটা যেটা দেখেছি সেটা খুবই মজার ছিল। এই একই ফরম্যাটে এটাও আপনি করে ফেলতে পারবেন, যে ধরে নেবেন 100 টাকা, 25 টাকা বাড়লে, 25% বাড়লে 125 টাকা হবে। অতঃপর 25% কমলে, তার মানে কমে আপনার যে টাকাটা আসবে 125 মাইনাস 125 এর 25%, সেটা করে দিলে দেখা যাবে এই আপনি 6.25 যেটা অ্যান্সার আসছিল সেটা পেয়ে যাবেন। একইভাবে করে আমরা এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু অ্যান্সার করতে পারবো একেবারে রিটেন ফরম্যাটে। তো আমার ম্যাজিক ম্যাথ বইটাতে রিটেন ফরম্যাটেও কিভাবে করতে হবে সেটাও 2-1টা করে দেখানো হয়েছে, এবং ম্যাজিক নিয়মে কিভাবে করতে হবে সেগুলো তো সব অঙ্কই দেওয়া আছে। আপনারা সেইটা দেখে আপনারা প্রিপারেশন নিতে পারেন।